وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال تعالى في موجه مخر: ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون. وقال تعالى في موجه مخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মনে মনে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. حضرت حفصة رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশন, বিশেষ করে আমার সম্মানিত মা বোনদের জন্য নসিহতের আয়োজন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি মূল্যবান নসিহত পেশ করবেন, হযরত মাওলানা মুহসিন আলম ফায়েজি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মাঝে বরকত দান করেন। তার মুখ থেকে যেন এমন কিছু নসিহত আমাদের জন্য হয় যেগুলি আমাদের সমাজের জন্য, আমাদের মা বোনদের জন্য হেদায়েতের জরিয়া হয়। এখান থেকে প্রত্যেকেই যেন হেদায়েতের নূর নিয়ে বাড়ি যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোনেরা, যারা আসছেন মেহরবানি করে সকলেই বসতে হবে, কোনো আওয়াজ করা যাবে না। যারা আসছেন মেহরবানি করে বসবেন, কারণ কোরআনের মজলিস অত্যন্ত দামি এবং সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করেছেন, ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে ডাকতে বলে, ফাইযা কুরিয়াল কুরআন, বান্দা বান্দি যখন তোমার সামনে আমার কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনে আলোচনা করা হবে, ফাসতামিউ, তোমরা সেটাকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। কোন প্রকার কথাবার্তা বলা, কোন প্রকারের হই হাঙ্গামা করা, অন্য মনস্ক হওয়া কোরআনের সঙ্গে চরম বেয়াদবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে কোরআনের আলোচনা শুনে আমাদের প্রত্যেকেই এখান থেকে যেন হেদায়েতের নূর নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলি আমিন। সম্মানিত মা বোনেরা, যারা এখনো বাড়িতে আছেন, বিভিন্ন কাজের মাঝে আছেন, আমি সম্মানিত মা বোনকে অনুরোধ করব, আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে আগামী কালকে বা 2 ঘন্টা পরেও আপনার হাতের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যে বিশেষ আয়োজন এখানে হয়েছে, মা বোনদের জন্য যে মহিলা মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিল হয়তো 2 ঘন্টা পরে থাকবে না। আমি সকল মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যেন আজকের এই মাহফিলের বরকত থেকে কেউ যেন মাহরুম না হয়ে যায়।
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আমরা প্রত্যেকেই নিজ নিজ বাড়ির কাজ সেরে অতি দ্রুত আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বিশেষ কিছু নসিহত করেছেন, আদেশ দিয়েছেন, সেগুলো আমাদের জন্য মানা জরুরি। কেন জরুরি? দুনিয়ায় শান্তির জন্য জরুরি, আখিরাতে মুক্তির জন্য জরুরি। আমরা যদি এই বিষয়গুলিকে মনোযোগ দেই, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমার আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন, পাশাপাশি আখিরাতে আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদের মা বোনদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, ওয়া খায়রুল মাতা'i ইমরাতুন সালিহা। নবী আমার तमाम দুনিয়ার মা বোনদেরকে জানিয়েছে, দুনিয়ার মা বোনেরা শোনো, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। যা কিছু দেখতেছো, যত প্রকার ফল সব মালিকের নিয়ামত, যত প্রকার মাছ সব কিছু মালিকের নিয়ামত, যত প্রকার মাঠে যত প্রকার ফল, যত প্রকার শস্য, যা কিছু দেখি আমরা সব আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়া এমন এমন নিয়ামত দ্বারা সাজিয়েছেন, যেগুলার বয়ান দিলে আমরা নিজেরা চিন্তা করলে বড় আশ্চর্য হতে হয়। এক এক এলাকায় এক রকমের ফল, এক এক এলাকায় এক রকমের খাদ্য, এক এক এলাকায় এক রকমের মাছ, এক এক এলাকায় এক এক রকমের গরু, এক এক রকমের মুরগি, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের ফুল, অনেক কিছুর নাম আমরা নিজেরাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সব কিছু একসঙ্গে করে বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু আমার মালিকের নিয়ামত। খায়রুল মাতা'i ইমরাতুন সালিহা, আর तमाम দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন সতী সাধবী নারী, একজন নেককার পরহেজগার নারী, একজন দিনদার মা বোন। দুনিয়ার সব নিয়ামতের চাইতে হলো শ্রেষ্ঠ নিয়ামত। এটা আমার কথা নয়, নবী রাহমাত আমার আপনার প্রিয় নবী আমাদেরকে শুনিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবকিছু আমার মালিকের নিয়ামত। ওয়া খায়রুল মাতা'i ইমরাতুন সালিহা, আর এই নিয়ামত গুলির মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন সতী সাধবী নারী, একজন দিনদার নারী, একজন পরহেজগার নারী। দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দীদেরকে সম্মান বেশি দিয়েছেন। যদি আমরা একটু চিন্তা করে দেখি, একজন পুরুষ যদি বাচ্চা হয়, মার স্তন পান করবে 2 বছর, কিন্তু একজন মেয়ে সন্তান হলে মার স্তন পান করবে 2.5 বছর। 6 মাস মেয়ে মানুষের জন্য আল্লাহ তাআলা বেশি অধিকার দিয়েছেন। ঠিক অনুরূপ ভাবে নবী আমার মা বোনদের ইজ্জত কোথায় নিয়ে গেছেন একটু হাদিসের দিয়ে খেয়াল করি। মা নবী আমার উল্লেখ করলেন, জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের মার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কত বড় কথা, কত বড় সম্মানের কথা, ইজ্জতের কথা। দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানের হলো মা। এই মার উপরে সম্মানের কোন শব্দ আর পৃথিবীতে হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের উপমা দিয়েছেন, অনেক নবীদের ঘটনা বয়ান করেছেন, অনেক ওলীদের ঘটনা বয়ান করেছেন, পাশাপাশি অনেক মা বোনদের নাম ধরে উল্লেখ করে ঘটনা বয়ান করেছেন। তার মধ্যে একজন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটি সূরা নাযিল করেছেন। অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বয়ান করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বান্দী, আমাদের মতো একজন মা বোন ছিলেন, কিন্তু তার নাম কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আলোচনায় নিয়ে আসছেন, কেন তার নামে সূরা নাযিল করেন, এটা শুনি আমরা মনোযোগ দিয়ে শুনি, দিলের কান লাগাইয়া শুনি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমার আপনার মতো মানুষ ছিলেন, একজন মা ছিলেন। পৃথিবীর ভিতরে ব্যতিক্রম নজির আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে স্থাপন করেছেন। প্রথমে আগে তার ফজিলত বলি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার গর্ভে যখন সন্তান আসে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মার গর্ভে, উনি নিয়ত করেছেন, আল্লাহ আমার গর্ভে যে সন্তান তুমি দিবা, এই সন্তানকে আমি তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে দান করে দেব। বলছে আল্লাহ আমি একেবারে নিঃস্বার্থ ভাবে, কোন স্বার্থ আমার নাই, দুনিয়ার মোহ নাই, নিঃস্বার্থ ভাবে সে সময়ের সবচেয়ে দামি মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বলছে আল্লাহ আমি আমার সন্তানকে তোমার জন্য, তোমার ঘরের জন্য খাদেম হিসেবে দান করে দিলাম, তুমি কবুল করে নাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভে, প্রসব করানো হয়নি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দেখলেন যে একটা মেয়ে হয়েছে। আল্লাহ তাআলা বলে আল্লাহ আমি তো ভাবছিলাম আমার গর্ভে সন্তান হবে, ছেলে হবে, ছেলে তোমার বাইতুল্লাহর খেদমত করবে, বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, কিন্তু এমনি ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি, মেয়ে প্রসব করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সে জবাব দিবে আল্লাহু আ'লামু, আল্লাহ তো জানেন তুমি কি জন্ম দিয়েছো, তুমি কি প্রসব করেছো, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে মা বোনদের প্রশংসা করে বললেন লাইসা যাকারু কাল উনসা, কখনো মেয়ে মানুষ পুরুষের মতো হতে পারে না, অর্থাৎ পুরুষের মাধ্যমে যে কাজ হবে তা মেয়ের মাধ্যমে হতে পারে না, আবার মেয়ে লোকের মাধ্যমে যে কাজগুলি হবে তা পুরুষের দ্বারা হওয়া সম্ভব না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের জন্য ভিন্ন জায়গার ব্যবস্থা করেছেন, দায়িত্ব ভাগ করে দিয়েছেন। একজন মার গর্ভে সন্তান হবে, দুনিয়ার নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করেছে, হাজার চেষ্টা করলেও কোনোদিন কোন পুরুষের গর্ভে সন্তান ধারণ করানো সম্ভব না, কোন পুরুষের গর্ভে কোনোদিন সন্তান জন্ম নেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসা যাকারু কাল উনসা, একজন নারী কখনো পুরুষের মতো হতে পারে না। আমি নারীর দ্বারা দুনিয়াতে এমন খেদমত নেব, এমন কিছু করব যা পুরুষের দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার মান্যতকে এমন ভাবে কবুল করেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোটামুটি একটু বুদ্ধি হয়েছে, কিশোর অবস্থায় আছেন, কিশোরী, ওই অবস্থায় উনি বাইতুল মুকাদ্দাসের খেদমতে সন্তানকে লাগাই দিয়েছে। বলে মা এই যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, তোমাকে এই মসজিদের খাদেমা বানায় দিলাম, যতদিন তুমি হায়াতে বেঁচে থাকবা আল্লাহর ঘরের খেদমত করবা, সেবা করবা, খাদেমা হিসেবে থাকবা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মার ওসিয়ত অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের খেদমত করে, আর পাশে একটা হুজরার ভিতরে থেকে আল্লাহর ইবাদত বندگی করে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মা, একজন মেয়ে, আল্লাহর একজন বান্দী ছিলেন, কিন্তু মালিকের সঙ্গে তার এমন সম্পর্ক, গভীর সম্পর্ক, ইবাদত বندگির মাধ্যমে আল্লাহর এত প্রিয়, আর এমন ভালোবাসার আস্থার ভাজন হয়েছেন, এমন ভালোবাসার পাত্র হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভিতরে জান্নাতি ফল ফলাদিতা তাকে রিজিক দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, সে আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যেমন মারিয়াম আলাইহিস সালামকে বানিয়েছেন, তিনি এই জামানার মা বোনদেরকে বানিয়েছেন বলে ইমাম। হযরত মারিয়াম আলাইহিস সালাম যেমন আল্লাহর বান্দি ছিলেন, তুমিও বান্দি। তুমি যদি হযরত মারিয়ামের মতো চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জামানা তোমাকে কবুল করে নেবে, তোমার সম্মানও কম হবে না, তোমাকে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে অধিবাসী বানায় দিবে রে মা। হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খেদমত করেন, আর পাশে একটি হুজরার ভিতরে থাকেন, একটা রুমের ভিতরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় আর আস্থাভাজন যখন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতি খাবার সেই রুমে পৌঁছায় দিতেন। একবার তার খালু নবী আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরের ভিতরে যখন গেলেন, হুজরার ভিতরে যখন গেলেন, বাইতুল মুকাদ্দাসের পাশেই হযরত মারিয়াম আলাইহিস সালামের থাকার জন্য যে রুম, সেই রুমের ভিতরে যাওয়ার পর তিনি চরম ভাবে আশ্চর্য হলেন। উনি ঘরের চতুর্দিকে তাকায় দেখে বেমৌসুমী ফল, এমন ফল যে ফলের এখন ধরেন কাঁঠাল আম নাই, এই সময় আম কাঁঠাল তার ঘরে, লিচু নাই, এই জাতীয় অর্থাৎ মৌসুম ছাড়া ফল হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরে। নবী আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো মারিয়াম, আন্না লাকি হাযা, ওগো মারিয়াম, এই যে ঘরের ভিতরে বিভিন্ন প্রকার ফল দেখতেছি, বেমৌসুমী ফল, ওগো মারিয়াম, এই ফল কি তোমার জন্য নাকি? হযরত মারিয়াম আলাইহিস সালাম জবাব দিয়ে বলতেছেন, হ্যাঁ, এটা আমার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, কোথায় তুমি পেলে? বেমৌসুমী ফল কোথা থেকে তোমার কাছে আসলো? মারিয়াম আলাইহিস সালাম উত্তরে বলেন, হাযা মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার মালিকের পক্ষ থেকে এই বেমৌসুমী ফল, এগুলি সরাসরি জান্নাতের খাবার, আমার মালিকের পক্ষ থেকে ডাইরেক্ট আমার ঘরে আসছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা, হযরত মারিয়াম বলেন, আল্লাহ যাকে চায় তাকে রিজিক দেয়, ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার জন্য অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারেন, মৌসুম ছাড়াও খাওয়াতে পারেন, এমন ভাবে রিজিক দিবেন যা কেউ কল্পনাও করতে পারবে না। সম্মানিত মা বোনেরা, এই ঘটনা হযরত মারিয়াম আলাইহিস সালামের, এই ঘটনা শুধু মারিয়াম আলাইহিস সালামের জন্য নয়, পৃথিবীতে যে কোনো মানুষ, যে কোনো আল্লাহর বান্দি এখনো যদি মালিকের হুকুম মানে, মালিকের হুকুম মানার সঙ্গে সঙ্গে যদি এই জামানাতেও কোনো আল্লাহর বান্দি আল্লাহর ইবাদত বندگی করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করে, এখনো যদি কোনো আল্লাহর বান্দি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এখনো যদি কোনো পুরুষ বা কোনো নারী যদি আমলে সালেহ করে, আল্লাহর ইবাদত বندگی শতভাগ যদি করে, ওহুয়া মুমিনুন, তবে সে মুমিন। সে পুরুষ হোক বা মেয়ে হোক, যদি ঈমান আনার পরে আমলে সালেহ করে, সে হলো মুমিন, সে আল্লাহর বান্দি, বান্দা, প্রিয় বান্দা বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি মারিয়াম আলাইহিস সালামকে যেইভাবে বেমৌসুমী ফল খাইয়েছি,
ঘরের ভিতরে জান্নাতি ফল দিয়ে আমি ভরপুর করে দিয়েছি, আসমানি রিজিক দ্বারা ভরপুর করে দিয়েছি। এ জামানা মানুষের জন্য আমি সে আল্লাহ। আমি এ জামানার মা আমার বান্দিকে আমি এ জামানা আমি সৃষ্টি করেছি, আমি সে আল্লাহ। আমি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ, আমি এই জামানার আমার আল্লাহর বান্দীদের জন্য আমি খালেক। এই জামানার মানুষ যদি আমার আল্লাহর হুকুম মানে, আল্লাহ ওয়াদা করেছেন মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি এই জামানাতেও কোনো আল্লাহর বান্দা বান্দী মালিকের হুকুম মানে সে মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন বান্দা বান্দী এই জামানাতেও যদি কোনো আল্লাহর বান্দা বান্দী আমার হুকুম মানে আমি মালিককে ভয় করে, আমলে সালেহ করে, নেক আমল করে, আমি তার জন্য নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার দুনিয়ার জীবনটা সুখ ও স্বাচ্ছন্দ্যের করে দেব। আমি তার জন্য দুনিয়ার জীবনটা অত্যন্ত আনন্দ ঘন করে দেব, দুনিয়ার জীবনটাকে টেনশন মুক্ত করে দেব। তার রিজিক আমি এমন ভাবে দেব, সে কথা কল্পনা করা যাবে না। অন্য আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবেন, সে পুরুষ হোক বা মেয়ে হোক, সে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, ভারতের হোক আর পাকিস্তানের হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়া সৃষ্টি করছে, তামাম দুনিয়ার মানুষগুলো সৃষ্টি করছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলার অর্থ হলো সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জামানা মানুষের জন্য ওয়াদা করেছেন, মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দান করব। যত বড় মুসিবতই আসুক না কেন, তাকে মুসিবত থেকে আমি উদ্ধার করব। সম্মানিত মা বোনেরা, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নমরুদরা কি করছেন, হত্যা করার জন্য বিশাল বড় এলাকা জুড়ে টন টন মনের পরে মন, শত শত মন, হাজার মন খড়ি এক জায়গায় করে আগুন লাগায় বিশাল অগ্নি কুণ্ড করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। রে মা, এই ঘটনা আমরা সবাই জানি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভিতরে আল্লাহর ভয় ছিল পরিপূর্ণভাবে, শতভাগ আমার আল্লাহকে ভয় করেছে। আল্লাহ, আমি তোমার দিন প্রচার করার জন্য, তোমার দিনের জন্য আমি বাতিলের মোকাবেলা হয়েছি, আমি মৃত্যু পূজকের শত্রু হয়েছি, এদেশের রাজা বাদশার আমি শত্রু হয়ে গেছি, আমি তোমার দিনের জন্য শত্রু হয়েছি। সুতরাং তুমি আমাকে হেফাজত করবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আমার জন্য অগ্নিকুণ্ডলী করেছে, আমার কোনো ভয় নাই, আমি কোনো টেনশন করি না। কারণ তোমার হুকুম ছাড়া কেউ মরতে পারবে না, কেউ কাউকে মারতে পারবে না। তোমার হুকুম ছাড়া দুনিয়াতে কোনো কিছুই হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহকে ভয় করেছে, তাকওয়া ছিল তার ভিতরে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি তাকে বিপদ থেকে মুক্তি দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওই আগ্নি, বিশাল বড় অগ্নিকুণ্ডলী, শত শত নয় হাজার হাজার মন খড়ির আগুন, কি পরিমাণ আগুনের হিট হতে পারে। বিশাল অগ্নিকুণ্ডলের মাঝে নিক্ষেপ করে দিয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহর ভয় ছিল, যার কারণে বলছেন কোনো টেনশন নাই, যে মালিক আগুন বানিয়েছে সেই মালিকের আমি বান্দা, মালিকের হুকুম ছাড়া আগুন কাউকে পোড়াতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মাঝে নিক্ষেপ করছে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছে, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম,
আগুন, তুমি আমার সৃষ্টি, সুতরাং তোমার ভিতরে জ্বালানোর ক্ষমতা আছে, জ্বালিয়ে দেওয়ার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তুমি তুলে নাও। তুমি আমার ইব্রাহিমের জন্য নিরাপদ এবং সুন্দর শান্তিময় হয়ে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে পতিত হওয়ার পরেও তার গায়ে আগুন লাগা দূরের কথা, তার পোশাকে আগুন লাগা দূরের কথা, একটি পশম পর্যন্ত পড়ে নাই। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ, আমি আপনি আব্দুর রহিম, আব্দুল করিম, ফাতেমা খাতুন, রহিমা বেগম, সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করছে। আমার আল্লাহ সে আল্লাহ। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদের সময় আল্লাহ সাহায্য করেন, এ জামানার মানুষের জন্য আমার আল্লাহ ওয়াদা করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবে, সে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দিবেন। যত বড় বালা মুসিবত হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, যদি মালিকের ভয় আমার অন্তরে থাকে আর মালিকের পরে আমার যদি পূর্ণ বিশ্বাস রাস্তা থাকে, সে বিপদ থেকে আমি মুক্ত পাবো ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। শুধু আমি তাকে বিপদ থেকে মুক্তি করব তাই নয়, আমার মালিক সঙ্গে সঙ্গে ওয়াদা করেছে, রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আমি তাকে এমন কায়দায় এমন ভাবে রিজিক পৌঁছায় দেব, আমার বান্দা বান্দি কল্পনাও করতে পারে না সে এভাবে রিজিক পাবে। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রিজিক দিয়েছেন, বিনা মৌসুমের ফল, দুনিয়ার কোন পরিশ্রম ছাড়া জান্নাতি খাবার সরাসরি আমার মালিক দুনিয়ায় পৌঁছায় দিয়েছে। ঠিক আমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে ফল না দিয়ে, আসমানি খাবার না পাঠাক, কিন্তু আমার জন্য এমন সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন যা আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমি আল্লাহকে ভয় করবে, যার ভিতরে তাকওয়া আছে, আমি তাকে বিপদ থেকে মুক্ত করব। ও যত বড় বিপদ আসুক না কেন, বিপদ থেকে মুক্তি দেব। ওয়ারাযাকাহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তার এমন কায়দায় রিজিক পৌঁছায় দেব সে কল্পনাও করে নাই যে এইভাবে রিজিক পাবে। সম্মানিত মা বোনেরা, আজকে সব পরিবারে অভাব অনটন, রিজিক নিয়ে পেরেশান, কি খাবো, কি করবো, ছেলে মেয়ে কেমনে চলবো, কিভাবে গাড়ি করবো, বাড়ি করবো, নানান ধরনের চিন্তায় মানুষ বিভোর, এত রিজিকের পেরেশান। আল্লাহ আমার আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা বান্দি তোমার জন্য আমি একটা শর্ত দিয়েছি, তাহলে কি ভাই মাইয়াত্তাকিল্লাহ, তুমি বান্দা বান্দি আল্লাহকে ভয় করবা। তার অর্থ হলো আমি মালিকের হুকুম করি মানবা। কারণ যে আল্লাহকে ভয় করে সে নামাজ কামাই দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আমার মালিককে ভয় করে আল্লাহ কামাই দিতে পারে না, যে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম লঙ্ঘন করে বেপরদা হতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে অন্যের ক্ষতি করতে পারে না, অন্যায় করতে পারে না, যে আল্লাহকে ভয় করে হারাম মাল পেটে ভক্ষণ করতে পারে না। অর্থাৎ আল্লাহর ভয়ের মূলে হলো সব মালিকের হুকুম মানা আর মালিকের নিষেধ কাজগুলো থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবেন, এর অর্থ আমি মালিকের হুকুম মানবে। আর আমি মালিকের হুকুম যেগুলো আমি নিষেধ করছি, নিষেধ কাজগুলি থেকে বিরত থাকবে। এমন ব্যক্তি যদি আমার বান্দা বান্দি হয়, এ জামানাতেও যদি হয়, আমি যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ থেকে মুক্তি দিছি, এ জামানার কোন মুত্তাকি বান্দা বান্দি যদি হয়, তাকে আমি বিপদ থেকে মুক্তি দেব, এই জিম্মাদারি আমার। হযরত মারিয়ামকে যেভাবে আমি রিজিক পৌঁছায় দিয়েছি বিনা পরিশ্রমে, এ জামানার মুত্তাকি বান্দা বান্দির জন্য আমি এমন এখন রিজিক পৌঁছায় দেব, এমন ভাবে দেব, ওয়ারযাকাহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার বান্দা বান্দি কল্পনাও করতে পারবে না যে এইভাবে আমার কাছে মালিকের পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হবে। এই জন্য সম্মানিত মা বোনেরা, যারা আমরা
এই এলাকার সম্মানিত মা বোন যারা আছি, আমার মা বোনরা যথেষ্ট দিনের জন্য উদার, দিনের জন্য আমাদের মা বোনের অনেক মনটা উদার। যখনই মসজিদের জন্য চাওয়া হয়, মাদ্রাসার জন্য চাওয়া হয়, গোরস্থানের জন্য চাওয়া হয়, ঈদগাহের জন্য চাওয়া হয়, আমার সম্মানিত মা বোনেরা প্রাণ খুলে দান করে। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহের জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চটুকু চেষ্টা করে মালিকের হুকুম মানার জন্য। নিজের পরিশ্রমের অর্থগুলি নিজের জন্য খরচ না করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর দ্বীনের পথে তারা ব্যয় করার চেষ্টা করে। পুরুষের তুলনায় আমার মা বোনেরা আল্লাহর ফজলে দ্বীন কায়েমের জন্য দানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এখন পর্যন্ত আগায় আছে। একটি ঘটনা আমরা সকলেই জানি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন উম্মাহাতুল মুমিনিন। আমরা যারা মুমিন, আমাদের তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার ভিতরে সবচাইতে বড় ধনী ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। যখন আমার প্রাণের নবী, দিনের নবীর সঙ্গে তার বিবাহ শাদী হলো, হযরত খাদিজাতুল কুবরা তার সকল সম্পদকে নবীর জন্য দান করে বলছে, নবী হে, আমি খাদিজা যে ধনাঢ্য মহিলা, আমার যত সম্পদ সামান্য আপনাকে দান করে দিলাম, আপনার হাতে তুলে দিলাম। আপনি ইচ্ছা মতো দ্বীনের জন্য খরচ করবেন, দ্বীনের জন্য ব্যয় করবেন। এখানে আমি একটা বারও জিজ্ঞাসা করব না আপনি কোথায় ব্যয় করলেন, কাকে দিলেন, আমি একটা বারের জন্য জিজ্ঞাসা করব না। আপনার দ্বীনের প্রয়োজনে যেখানে মন চায়, যেইভাবে চায় আপনি সেইভাবে ব্যয় করেন। আমার সম্মানিত মা বোনদেরকে বলি, মা, অনেক মা বোনদের দামি দামি গহনা তৈরি করছে রে মা। এই গহনা ততদিন তোমার শরীরের শোভা পাবে যতদিন তুমি বেঁচে থাকবে। তুমি দামি দামি প্রসাধনী ব্যবহার করো, ততদিন তোমার প্রসাধনী কাজে লাগবে যতদিন তুমি জীবিত থাকবা। তুমি দামি দামি খাট, দামি দামি মিক্সেপ আলমারি, দামি দামি জিনিস ব্যবহার করো বাড়িতে, এগুলি ততদিন তোমার কাছে শোভা পাবে যতদিন তুমি বেঁচে থাকবা। নিঃশ্বাস বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দামি গহনা, দামি খাট, দামি মিক্সেপ আলমারি, দামি ফ্রিজ, দামি টিভি সব তোমার ঘরে থাকবে। তুমি খালি হাতে রওনা দেবা রে মা, তুমি খালি হাতে রওনা দেবা, তোমার সঙ্গে কিছুই যাবে না। তোমাদের পাশে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এখানে চলে। আমরা সাধারণত কারো বাড়ি বাড়ি গিয়ে, রাস্তায়, বাজারে, শহরে আমরা কোনোদিন কালেকশন করি নাই। কারো বাড়িতে গিয়ে বলি না আমাদের মাদ্রাসার জন্য চাউল দাও। রাস্তায় কোনোদিন টেবিল বসায় বলি না আমাদের মাদ্রাসায় টাকা দাও। কোনদিন বাজারে গিয়েও হাফসা মাদ্রাসা টাকা চায় না যে আমাদের বাজারে জালসা, আমাদের মাদ্রাসার জন্য টাকা দাও। আমরা কোনোদিন চাই নাই। শহরে গিয়ে যাকাত পেটটা টাকার জন্য অনেকেই যায়, কিন্তু আমরা কোনোদিন এই শহরে গিয়ে যাকাত পেটটা টাকাও কোনোদিন কারো কাছে চাই নাই। এই মাদ্রাসা সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ কমিটির দ্বারা চালিত। এই প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ আমরা তৈরি করছি। আমাদের এলাকার মা বোনেরা শিক্ষিত হোক, আমাদের বেটি, আমাদের নাতি পুতিরা শিক্ষিত হোক, হাফেজা হোক, আলেমা হোক, এই উদ্দেশ্য নিয়ে আমরা বানিয়েছি। আল্লাহ তাআলা শুকরিয়া। আমাদের এই মাদ্রাসা এখন কিতাবখানা চলতেছে, হাফেজি মাদ্রাসা, আমাদের হেফজখানার মেয়েরা হাফেজি পড়তেছে। আল্লাহ শুকরিয়া, সহিভাবে আমাদের মেয়েরা কোরআনে কারীম শিক্ষা করতেছে। যদি এই শিক্ষার ভিতরে নবী আমার ওয়াদা করছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আমার নবী ওয়াদা করেছেন যে ব্যক্তি এমন পথ চলে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, যে পথে হাঁটলে ইলমে দ্বীন পাওয়া যায়, এমন জায়গায় যদি পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। কোন হাদিসে আছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু।
নবী আমার দুনিয়ার সব মানুষের সুসংবাদ দিয়েছেন, এই দুনিয়ার মানুষ শোনো, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমান, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহ। যে ব্যক্তি কোরআনের কারণে সহি তেলাওয়াত শিখলো, হাফেজ হলো, আলেম হলো, কোরআনের ভিতরে যা আল্লাহ হালাল বলছে সেটাকে হালাল হিসেবে মানছে, যাকে হারাম বলে ঘোষণা সেগুলোকে হারাম হিসেবে মানছে, আদখালাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদের জন্য, ওই পরিবারের জন্য সবচেয়ে বড় সুসংবাদ দিয়েছেন। তা হলো কি, যে কোরআনে কারীম শিখবে সহিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহ।